আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? এটা হইতেছে অমৃত পাতা। এই পাতার যে এত গুণাগুণ বলে শেষ করা যাবে না, আর এত মজা এই পাতা মাশাল্লাহ দিলে। এগুলা কি নামে আপনারা ডাকেন আমি তো জানি না, আমাদের দেশের টক পাতা বলে এগুলা ছোটো মাছ দিয়ে রান্না করে খায়, আবার চাশনি করে খায়, ভর্তা করে খায়। আমার কাছে সবচেয়ে যেটা বেশি মজা লাগে আজকে ওইটাই করব, আপনাদের সাথে শেয়ার করব আর কি। এই পাতাগুলা টক পাতা বলে এগুলারে। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে পাতাগুলো নিয়ে নিলাম, দেখেন তো আপনারা চিনেন কিনা, কমেন্ট করে জানাবেন আপনারা। আর কিছু শাকও তুলে নিচ্ছি, বৃষ্টি ভেজা শাক, দেখেন একবারে। শাকগুলো আজকে সেই মজা করে রান্না করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2-3টা শুকনো মরিচ দিয়ে এটা হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। এইভাবে করে যদি শাক রান্না করেন না, যারা খায় না শাক, খেতে চায় না, একবার খেলে বারবার চেটে পুটে খাবে আর বারবার চাইবে। এখানে কিছুটা আস্ত জিরা আর কালো জিরা দুইটাই অল্প করে দিয়ে দিলাম, খুব সুন্দর ঘ্রাণ হবে। তারপর দিয়ে দিলাম শুটকিটা আগে থেকে ধুয়ে রাখছি। দিয়ে দিলাম সামান্য পানি। বেশি কিছু মশলা কিন্তু লাগবে না, কিন্তু অমৃত এই খাবারটা। এই যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবেন তেমনটাই দিবেন। মশলাটাকে একটু কষিয়ে নিব একটু সময় নিয়ে। এই যে দেখেন তেলে উঠা উঠা ভাব হয়েছে আর কি। টোকানো শাক, এভাবে শুটকি দিয়ে বাগার দিব। এই যে শাকগুলো দিয়ে দিলাম। এখানে টোকানো শাক অনেক শাক আছে, মানে অনেক রকমের শাক আছে আর কি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব। এই শাকটা যদি এভাবে রান্না করেন না, মানে আপনি নিজেই বলবেন যে মাশাল্লাহ, ভাত এক বাসন বেশি খাওয়া হবে। আমি তো অনেকগুলো ভাত খাইছি এই রেসিপিটা দিয়ে। শাকে সামান্য পানি দিয়ে দিলাম, সিদ্ধ হইতে একটু সময় লাগবে, সিদ্ধ হইতে লাগুক। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এই রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু অসাধারণ এই রেসিপি। শাকগুলোকে একটু ভেঙে ভেঙে দিছি, যেটা মাখো মাখো দেখা যায় আর কি। মাখো মাখো হলে ভালো লাগে। এই যে দেখেন কেমন করে নিছি, হয়ে গেছে আমার অমৃত শাক। এটা তো একটা দেখালাম, আরও একটা রয়ে গেছে। দেখেন তো লোভনীয় লাগতেছে না? গরম ভাতে আর কি লাগবে। এখন কড়াইয়ের মাঝে কালো জিরা দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। তারপরে যে চুকা পাতাটা, এটাও এখন আপনার টেলে নিব আর কি। চুকা পাতাটা কিন্তু আপনার মানে গরম কড়াই দেওয়ার সাথে সাথে দেখেন একবারে মোম, গলি একবারে মোম। একটু পানিটা শুকিয়ে নিব। এভাবে আপনারা কারা কারা ভর্তা খান চুকা পাতার, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখানে কিছু পেঁয়াজ আর রসুন একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, ভর্তায় দেওয়ার জন্য আর কি। যে পরিমাণে ঝাল খাবো ভর্তাতে ওই পরিমাণ শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। পাটার মাঝে কালো জিরাটা নিয়ে নিলাম, নিয়ে এখন বাটাবাটি করব। তারপরে যে পাতাটা নিয়ে নিলাম, পাতাটা এখন বেটে নিব। পেঁয়াজ রসুন বেটে নিলাম, তারপরে শুকনো মরিচটা এখন বেটে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে। আহা দেখেন কি একটা লুক যে আসছে না, কোনো কথা হবে না। পুরো মাখো মাখো গরম ভাতে এত মজা লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো কলজাটা ভরে ভাত খাইছি, আপনারাও অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এই যে খুদের ভাত নিয়ে নিলাম, খুদের ভাত দিয়ে একটা হচ্ছে পাতা দিয়ে শুটকি বাগার, আর একটা চুকা পাতার ভর্তা কালো জিরা দিয়ে আর কি। এত মজা না কি বলবো, আর কোনো কথা হবে না, শুধু খাওয়া আর খাওয়া। যাদের লোল পড়ে যাইতেছে বা খাইতে ইচ্ছে করতেছে অবশ্যই এভাবে করে বাসায় বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। কি বলবো, আমার মুখে তো পানি চলে আসছে ভিডিওটা দেখে। খাওয়ার সময় তো মজা করে খাইছি, এখন আবার ভিডিও এডিটিং করার সময় মুখে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ খুব মজা লাগছিল রেসিপিটা। শুটকি বাগারটা কোনো কথাই হবে না, ভর্তার স্বাদ একটা আর এই শুটকি বাগারের স্বাদে অন্যরকম, কোনো কথা হবে না, শুধু খাওয়া আর খাওয়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।